আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভিন্ন ধর্মী আলু ভর্তা। একে বলে আলুর চোখা। এটা হচ্ছে বিহারি স্টাইলে। বিহারি মানে আমাদের দেশি বিহারি না, এটা হচ্ছে বিহারের স্টাইলে। ওরা এইটাকে রুটি পরোটার সাথে অথবা খিচুড়ির সাথে খায়, মানে চাল ডালের সাথে খায়। আমি ধরতেছি খিচুড়ির সাথেই খায়। খুবই সহজ তৈরি করা, খুব কম জিনিসে তৈরি, কিন্তু এটার স্বাদটা অসাধারণ। একবার বানায় খেলেই বুঝবেন যে কত মজা হইতে পারে এটা। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি আলু সিদ্ধ করে ভর্তা করে নিচ্ছি। দুইটা টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি, প্রায় 1.5 টেবিল চামচ কি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিব 1 চিমটি হিং। এর সাথে একটু নেড়ে চেড়ে মিশাই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখানে 1 চা চামচ আস্ত জিরা আছে, দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে ভেজে নিব আধা মিনিটের মতো। এই মিনিট খানেক ভেজে এই জিরাটা ভাজা ভাজা হলে পটপট করে ফুটা শুরু হলে আমি কিছু কাঁচা মরিচ আর লাল মরিচের মধ্যে দিয়ে দিব ফালি করা, দিয়ে একটু ভেজে নিব। একই সাথে দিয়ে দিই আর ভাজাভাজি কিছু নাই, এই দুইটা টমেটো দিয়ে একসাথে সবগুলা ভেজে নিতে হবে টমেটো গলা পর্যন্ত। আর একই সাথে কিছু লবণ দিয়ে দিব, যার ফলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলবে। এতক্ষণ আমি মাঝারি আঁচেই ভাজতেছিলাম, এখন একটু নিচে করে দিব যাতে একটু সময় নিয়ে টমেটোটা ভালো মতো গলতে পারে। মাঝারি থেকে অল্প একটু নামায় দিলাম। এই 4-5 মিনিট ভাজলে টমেটোটা নরম হয়ে গেছে। এখন এগুলাকে একটু চাপ দিয়ে দিয়ে গলায় দিব। পুরা গলানোর দরকার নাই, যতদূর গলে যথেষ্ট। এখন এর মধ্যে আমি এই আলুগুলাকে দিয়ে দিব, দিয়ে এর সাথে আমার ভালো মতো মিশায় 5-7 মিনিট ভেজে নিতে হবে। আর একটু মিশে আমি দেখি লবণটা কতদূর হইল। আমি চামচটা একটু বদলাই নিই, এই চামচে হবে না, আমি একটা কাঠের চামচ ব্যবহার করি। আমার আলুটা একটু মিহি করে ভর্তা করা হয়েছে। যদি আপনাদের কারো মিহি করে ভর্তা করা না হয়ে থাকে, তো এই সময় মাখানোর সময় বুঝতে পারবেন একটু দানা দানা আছে, এগুলোকে যতদূর পারবেন ভেঙে মিহি করে দিয়ে এই সময় মিশলো ভালো মতোই। আমি একটু লবণটা দেখে নিই, আর একটু লবণ লাগবে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে 5-6 মিনিট ভেজে নিব, মাঝারি আছে ভেজে নিব এটাকে। 5-6 মিনিট ভেজেই হয়ে গেল আমার দারুণ মজার বিহারের আলু চোখা, মানে আলু ভর্তা, যেটা সাধারণত খিচুড়ি আর রুটি পরোটার সাথে খায়। এখন চুলাটা বন্ধ করে দিই, বন্ধ করে আপনাদের বেড়ে দেখাচ্ছি। দেখি নষ্ট একটু ফুটা করে দিই যাতে নিচের বাষ্পটা বের হয়ে যেতে পারে। একটু পরেই আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিহারি আলু চোখা বা আলু ভর্তা। এটা সাধারণত রুটি পরোটা অথবা খিচুড়ির সাথে খায়। ওইখানে পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না, খাইতে দারুণ মজা। তো যারা আলু ভর্তা পছন্দ করেন, অনেকেই আমাদের আলু ভর্তা সকালে রুটি দিয়ে খাই আমরা। একবার এটা চেষ্টা করে দেখেন, খুব সহজ তৈরি করা, খাইতে অসাধারণ। রুটি পরোটা দিয়ে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।